সাপ মারার জন্য বাংলাদেশ থেকে জাপানে পাঠানো হয়েছিল বেজি, কিন্তু সেই বেজি সাপের ছায়াও মারালো না, উল্টো জাপানের দুর্লভ প্রাণী খেয়ে সাফ করে দিল। আর সেই ভুল শুধরাতে জাপানের সময় লাগলো ৪৫ বছর, আর খরচ হলো প্রায় ২৯০ কোটি টাকা। কিভাবে ঘটলো এই অবিশ্বাস্য ঘটনা? ঘটনাটি জাপানের আমামি ওশিমা দ্বীপের। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অংশ এই দ্বীপে এমন কিছু বিরল প্রাণী আছে যা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না, যেমন আমামি খরগোশ। ১৯৭৯ সালের দিকে এই দ্বীপের মানুষের সবচেয়ে বড় আতঙ্ক ছিল হাবু নামের এক ভয়ঙ্কর বিষধর পিট ভাইপার সাপ। ১০ বছরে প্রায় ২,৬৭৩ জন মানুষ এই সাপের কামড় খেয়েছিল। সাপের উপদ্রব কমাতে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিল বেজি আনা হবে, কারণ বেজি আর সাপের শত্রুতা তো বিশ্বখ্যাত। জাপানিরা জানতো ১৯১০ সালে বাংলাদেশ থেকে ছোট ভারতীয় বেজি নেওয়া হয়েছিল তাদের ওকিনাওয়া দ্বীপে। সেই ওকিনাওয়া থেকেই ১৯৭৯ সালে ৩০টি বেজি আনা হলো আমামি ওশিমায়। পরিকল্পনা চমৎকার, বেজি থাকবে, সাপ কমবে, মানুষ শান্তিতে থাকবে। কিন্তু প্রকৃতি তো মানুষের ক্যালকুলেশন মেনে চলে না। বেজি আনার পর বের হলো এক বিশাল গোলমাল। হাবু সাপ ছিল নিশাচর, অর্থাৎ রাতে ঘুরে বেড়ায়, আর বাংলাদেশ থেকে যাওয়া বেজি শিকার করত দিনের আলোয়। ফলাফল, সাপ আর বেজির দেখাই হতো না। ক্ষুধার্ত বেজি দিনের বেলায় হাবু সাপ না পেয়ে অন্য সহজ শিকার ধরা শুরু করলো। তাদের সামনে পড়লো নিরীহ আমামি খরগোশ, বিরল জাতের ব্যাঙ আর স্থানীয় ইঁদুর। দ্বীপে বেজির কোনো প্রাকৃতিক শত্রু ছিল না, খাবারেরও অভাব ছিল না। ফলে ১৯৭৯ সালের সেই ৩০টি বেজি ২০০০ সালের মধ্যে হয়ে গেল প্রায় ১০,০০০। যে প্রাণীকে সাপ মারতে আনা হয়েছিল সে নিজেই হয়ে উঠল দ্বীপের বাস্তুতন্ত্রের সবচেয়ে বড় হুমকি। প্রবাদ বাক্যের মতো অবস্থা, সাপ তাড়াতে গিয়ে খাল কেটে কুমির আনা। অবশেষে ১৯৯০-এর দশকে জাপান সরকার সিদ্ধান্ত নিল এই বেজি নির্মূল করতে হবে। শুরু হলো এক মহাযজ্ঞ। ফাঁদ পাতা হলো, বসানো হলো ৩০০টির বেশি নজরদারি ক্যামেরা, আনা হলো বিশেষ প্রশিক্ষিত আমামি মঙ্গুজ, বাস্টার স্থল ও কুকুর। কিন্তু ১% বেজি লুকিয়ে থাকলেও তো আবার বংশবৃদ্ধি হবে, তাই শেষ বেজিটি না ধরা পর্যন্ত অভিযান চলল। ২০১৮ সালে শেষ বেজিটি ফাঁদে পড়ে। এরপর দীর্ঘ পর্যবেক্ষণ শেষে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর, দীর্ঘ ৪৫ বছর পর জাপান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে আমামি দ্বীপ এখন সম্পূর্ণ বেজি মুক্ত। এই ভুল সিদ্ধান্তের জন্য ২০০০ থেকে ২০২৪ সাল পর্যন্ত জাপানের খরচ হয়েছে প্রায় ৩.৫৭ বিলিয়ন ইয়েন, বা বাংলাদেশি টাকায় প্রায় ২৯০ কোটি টাকা। তবে এখানে বেজির কোনো দোষ ছিল না, ভুলটা ছিল মানুষের হঠকারী সিদ্ধান্তের। পরিবেশের ভারসাম্য না বুঝে কোনো প্রাণীকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিলে তার পরিণতি যে কতটা ভয়াবহ হতে পারে, আমামি ওশিমার এই ৪৫ বছরের লড়াই আজ বিশ্ব পরিবেশের ইতিহাসে এক বড় শিক্ষা।